এবার নজর কৃষ্ণনগরে পালপাড়ায় পদযাত্রা মুখ্যমন্ত্রীর। পদযাত্রা শেষে তিনি সড়কপথে শান্তিপুর রওনা হবেন, আর সেখানে প্রশাসনিক সভার পাশাপাশি দলের জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে পারেন মমতা। কথা বলবো মহাদেব কুণ্ডু, প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। মহাদেব, যদি কর্মসূচি ইন ডিটেল জানাও। একদমই দেখো তার কর্মসূচি গতকালকে তিনি কিন্তু কৃষ্ণনগরে প্রবেশ করেছেন, কারণ মুর্শিদাবাদের তার যে সফর ছিল সেই কর্মসূচি সেরে তিনি কিন্তু হেলিকপ্টারে এসেছেন। যদিও সড়কপথে আসার কথা ছিল, সড়কপথে তিনি আসেননি পরবর্তীকালে, কিন্তু তিনি কিন্তু হেলিকপ্টারে এসে কৃষ্ণনগরে নামেন, কৃষ্ণনগর স্টেডিয়ামে, এবং সেখান থেকে তিনি সার্কিট হাউসে থাকেন। তিনি সার্কিট হাউসে যাওয়ার সময় তিনি আজকের যে কর্মসূচি তিনি কিন্তু ঘোষণা করেছিলেন যে আজকে তিনি সড়কপথে কিছুটা র্যালি করবেন, মিছিল করবেন, জনসংযোগ বাড়াবেন। তারপরে কিন্তু তিনি গাড়ি করে সড়কপথেই যাবেন শান্তিপুরে, এবং শান্তিপুরে জনসংযোগ তারপর শান্তিপুরে প্রশাসনিক বৈঠকে তিনি উপস্থিত হবেন, এবং সেই মতোই প্রস্তুতি কিন্তু চলছে। দেখো, আমি যেটা আমার বলা যায় যে দেখো, যে সামনে যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে বলা যায় যে বিগত দিনে যে নির্বাচনগুলি গিয়েছে, মূলত বলা যায় যে রানাঘাট লোকসভা কেন্দ্র বা বনগাঁ লোকসভা কেন্দ্রের বেশ কিছুটা অংশ যেগুলি নদিয়ার মধ্যে পড়ে বিধানসভা, সেই বিধানসভা ফলাফল যদি দেখা যায় তাহলে কিন্তু দেখা যাবে যে বিজেপির ক্ষেত্রে কিন্তু ফলাফল যথেষ্ট ভালো, অর্থাৎ বিরোধীদের ফলাফল ভালো হয়েছিল। এবং সামনে দেখো লোকসভা নির্বাচন রয়েছে, লোকসভা নির্বাচনে রানাঘাট লোকসভা কেন্দ্র যেমন বিজেপি জয়লাভ করেছিল, তেমনি কিন্তু দেখো বনগাঁ লোকসভা কেন্দ্র ও কিন্তু শান্তনু ঠাকুর জয়লাভ করেছিল। ফলে শান্তিপুরের প্রেক্ষাপট, অর্থাৎ যে বিধানসভা নির্বাচন গিয়েছিল সেই বিধানসভা নির্বাচনে শান্তিপুরেও কিন্তু তৃণমূলের পরাজয় ঘটেছিল। পরবর্তীকালে উপনির্বাচনে কিন্তু বলা যায় যে তৃণমূল কংগ্রেস জয়লাভ করলো। যে পঞ্চায়েত নির্বাচন গেছে সেই পঞ্চায়েত নির্বাচনে শান্তিপুর পঞ্চায়েত সমিতি কিন্তু দখল করেছে বিজেপি। ফলে এই নদিয়ার এই অংশে মূলত বলা যায় যে রানাঘাট লোকসভা কেন্দ্রের এই অঞ্চলগুলিতে কিন্তু মতুয়া ভোট সংখ্যা অনেকটাই বেশি রয়েছে। আর এই মতুয়া ভোট সংখ্যা থাকা বলা যায় যে মুখ্যমন্ত্রীর আজকে যে প্রশাসনিক বৈঠক রয়েছে, বৈঠকের যে নির্বাচনের আগে যে বলা যায় যে পদক্ষেপ নেওয়া বা দলীয় কর্মীদের নিয়ে বা দলীয় সমর্থকদের নিয়ে তাদের যে বৈঠক, আমাদের আপাতত ধন্যবাদ মহাদেব। তবে মুর্শিদাবাদে কিন্তু আবারও নজর রাখতে হচ্ছে, মানে একটু আগে আপনাদেরকে শুট আউটের খবর দিচ্ছিলাম, আর সেখানে আজকে রাহুল গান্ধীর রয়েছে, তার ব্যাক টু ব্যাক কর্মসূচি রয়েছে, সেই ডিটেলও আপনাদেরকে জানাবো। ন্যায়যাত্রা নিয়ে অধীরের ঘরে ইতিমধ্যেই রাহুল গান্ধীর যে ন্যায়যাত্রা তা কিন্তু শুরু হয়েছে। নবাবের জেলায় আজকে রাহুল গান্ধী 3টি জনসভা করবেন। রঘুনাথগঞ্জ, জঙ্গিপুর, ফারাক্কা সহ একাধিক এলাকা দিয়ে বাসযাত্রাও করবেন কংগ্রেস নেতা। মুর্শিদাবাদে রাহুলের ন্যায়যাত্রা থাকছেন সিপিএম নেতা মোহাম্মদ সেলিম ও সুজন চক্রবর্তী। এই মুহূর্তে সরাসরি আমরা ছবিটা জানার চেষ্টা করব কি চলছে সেখানে। আমাদের প্রতিনিধি সৌরভ গুহা একেবারে স্পট থেকে রয়েছেন। সৌরভ, শোনা যাচ্ছে? এই মুহূর্তে সুতিতে এক বিড়ি শ্রমিকের বাড়িতে এসেছেন রাহুল গান্ধী। মুর্শিদাবাদ জেলা অন্যতম শিল্প হলো বিড়ি শিল্প, যা ঘরে ঘরে কুটির শিল্প হিসেবে বিবেচিত হয়। এই মুহূর্তে সুতিতে এক বিড়ি শ্রমিকের বাড়িতে এসেছেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী যে পাঁচটি সামাজিক ন্যায়ের কথা বলছেন, সেই সামাজিক ন্যায়ের মধ্যে নিঃসন্দেহে শ্রমজীবী মানুষদের পক্ষে একটা সওয়াল রয়েছে। সেই জায়গা থেকে আজকে মুর্শিদাবাদে পা রাখার পর বিড়ি শ্রমিকের বাড়িতে এলেন রাহুল গান্ধী। আর কিছুক্ষণের মধ্যে রঘুনাথগঞ্জের দিকে যাত্রা শুরু করবো আমরা। ভাই সাহেব, थोड़ा अंदर का पिक्चर चाहिए। সৌরভ, শোনা যাচ্ছে কি? সৌরভ, আমাদের প্রতিনিধি সৌরভের সঙ্গে কথা বলবো। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা মুর্শিদাবাদে যে ছবি দেখাচ্ছি রাহুল গান্ধীর ন্যায়যাত্রা, এবং তিনি, আমরা একটু আগে লাইভ ছবিটা দেখাচ্ছিলাম, বাস নিয়ে বেরিয়ে পড়েছেন, সঙ্গে অধীর রঞ্জন চৌধুরী ছিলেন। আমরা জানি মুর্শিদাবাদের অন্যতম এই শিল্প, মানে কুটির শিল্প, ঘরে ঘরে এই বিড়ি তৈরি হয়, সেখানেই এক বিড়ি শ্রমিকের বাড়িতে এই মুহূর্তে প্রবেশ করেছেন রাহুল গান্ধী, তার সঙ্গে কথা বলছেন। এই মুহূর্তে সেই বাড়ির বাইরে থেকে আমরা ছবিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রচুর স্থানীয় মানুষজন, মানে প্রচুর মানুষের একটা ভিড় কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে, উৎসাহী মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে, তার সঙ্গে কংগ্রেস কর্মী সমর্থকরাও রয়েছেন।